গাইজ দেখো বাড়ির অবস্থাটা দেখো, মানে সেই যে তোমার দাদা গিয়েছে সেই দিন বাড়ি থেকে গিয়েছে, অবস্থা দেখো। এই সব মনে হয় যত সম্ভব মনে হয় হনুমানে এরকম করেছে, মানে অবস্থাটা দেখো ঘাস হয়ে, মানে কি বলবো, দেখো অবস্থাটা, মানে কতদিন আসেনি আর এই অবস্থা। হনুমানের কি অবস্থা করেছে, গাছপালাগুলো পুরো ভেঙে ফেলেছে। এখানে দেখো এই সুপারি গাছটা, দেখো এই সুপারি গাছটা কত বড় হয়েছিল, কত সুন্দর হয়েছিল, সব ভেঙে ফেলেছে। দেখো অবস্থাটা, মানে এই জন্যই বাড়িতে না থাকলে আর কি যা হয়, মানে একা থাকবো কি করে। তোমাদের দাদা যখন আসে তখন আসি, আবার যখন তোমার দাদা আবার কাজে চলে যায় তখন আবার আমার বাপের বাড়ি যেতে হয়। আর এই দেখো গাছগুলোর অবস্থাটা দেখো ভেঙে কি করেছে সত্যি। দেখো দেখো গাইস, মানে সত্যি খুব খারাপ লাগছে। সুপারি গাছটা, সুপারি গাছটা দেখো অবস্থাটা দেখো, দেখেছ? মানে সুপারি গাছটা নিয়ে বেশি কষ্ট হচ্ছে, মানে এত বড় করেছি। এই এখানে হনুমান এসেছিল, জানিস না? মানে কি বলবো, দেখো ঘাস হয়ে, এই দিক দিয়ে অতটা ঘাস হয়নি, কিন্তু এই দিক দিয়ে দেখো অবস্থাটা দেখো, মানে প্রচণ্ড ঘাস হয়েছে। কি বলবো, মানে অবস্থাটা এখন দেখি। ঘরটার অবস্থা মোটামুটি কোনো মতো ঠিক আছে, কারণ ঘরে তো আর, এই দেখো গাছগুলোতে ফুল ফুটেছে। এই দিক দিয়ে দেখি কি অবস্থা, মানে বাড়ি ঘরে সত্যি। এর জন্য বলে বাড়িতে না থাকলে যা হয়। এই দিক দিয়ে ফুল গাছগুলো দেখো, মানে আমি ফুল গাছগুলো শুধু লাগিয়েছি, কোনো দিনও মানে এই কোনো দিনও বলতে সরি, মানে ফুল গাছ লাগানোর পরে আমি একদিনও পুজো দিতে পারলাম না ফুল গাছ দিয়ে। লাগাই, যখন লাগাই ও যখন বাড়িতে থাকে, যখন লাগাই না তখন দেখি। এখন ঘরের অবস্থাটা একবার দেখিনি, মানে ঘরে ঢুকতেই ভয় লাগে। জানি না কোনো সাপ মানে ভেতরে বসে আছে কিনা তারও ঠিক নেই, মানে ঘরে ঢুকতেই ভয় লাগে। অনেকদিন পরে আসলাম তো, এই অবস্থাটা দেখো আমার বাড়ি ঘরের। হয়তো তোমরা অনেকে কমেন্টে বলবে যে কী রকম করে রেখেছে বাড়িঘর, কিন্তু কি বলো তো, মানে যখন যায় তখন তো এরকম রাখতে হবে, না হলে নিচে সব জিনিসপত্র রাখলে আবার নষ্ট হয়ে যাবে, তার জন্য ওপরে রাখি। এই যে দেখো অবস্থাটা এইরকমই। আর ঘরের অবস্থাটা দেখো, তোমাদের ঘর দেখেও হয়তো অনেকে বলবে যে কি অবস্থা করে রেখেছে। এই দেখো, মানে আমার খাট, আমার তোশক সব ওপরে। দেখো ও খাটটা এখানে আছে, তোশকটা দেখেছো কীভাবে ওপরে রাখতে হয়েছে, কেন জানো? ইঁদুরের জন্য, মানে ঘরে প্রচণ্ড ইঁদুর, আর ইঁদুরের জন্য এই আমার এই সব কিছু গোছগাছ করে রাখতে হয়। এই ঠাকুর আসনটা এখানে রেখেছি, তোমাদের না দেখলে বিশ্বাস করবে না। দেখো, এই দেখো, দেখেছো? মানে নতুনই কিনে নিয়ে এসেছি, তার দুদিন পরে এই অবস্থাটা করেছে। তাহলে আর যদি বাড়িতেই না থাকি তাহলে এই তোশকটার কি হবে, বুঝতে পেরেছো? মানে যদি আমি পাতিয়ে রাখি তাহলে মানে কি হবে, মানে আমি হয়তো এসে দেখবো যে আমার আর তোশক নেই। মানে ইঁদুরে মানে কি অবস্থা করে না, মানে বলা বোঝাতে পারবো না ইঁদুরের অবস্থাটা কি করে। তাও দেখিনি একবার ঠিক আছে কি না। এইভাবে আমাকে উঠিয়ে রাখতে হয়। যখন আবার বাড়িতে আসে তখন আমাকে আবার সব ঠিকঠাক করে রাখতে হয়। এই দেখেছো আমার ঘর, আমার ঘরে সেরকম কোনো জিনিসই নেই, ঠিক আছে? তো মানে ঘরটা আর মানে উঠোনটা একটু পরিষ্কার করব, পরিষ্কার বলতে একটু ঝাড় দেবো। আর ওই গাছগাছালিগুলো দেখি একটু মানে ঠিকঠাক করে রাখতে পারি কি না, কারণ মানে আবার এই যে আজকে এসছি, আজকে এসে আবার ঠিকঠাক করে আবার কবে আসবো ঠিক নেই। তাই ছেলের কটা যে খেলনা আছে, খেলনা দুটো নিতে এসেছি। আর ভাবলাম যে বাড়িটা একবার দেখে আসি, তার জন্য। তো দেখো আমার বাড়ি ঘরটা পরিষ্কার করে নিয়েছি, মানে যেটুকু পেরেছি সেইটুকুই করেছি। দেখো মানে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, আর ওইদিকে ঘরটা পরিষ্কার করে নিয়েছি, এদিকে সব পরিষ্কার করে নিলাম। আবার আসবো কবে জানি না, আবার আসবো যদি সেদিন আবার দেখতে পাবে যে অবস্থাটা কি হয়। আর এদিকে গাছগাছালিগুলো সব ভেঙে ফেলেছে, অনেকটাই ভেঙে ফেলেছে। আবার আরেকদিন আসবো, দেখবো কিছুই নেই, অনেকটাই ভেঙে ফেলেছে। তো চলো, তোমাদের আমি এখন বাড়ি চলে যাচ্ছি, আর পরিষ্কার করা হয়ে গেছে, তোমাদের তো সবটাই শেয়ার করলাম। তো এখন বাড়ি যাব, ওইদিকে বাড়িতে ছেলেকে মানে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, এখন বাড়িতে চলে যাব, আবার কবে আসবো জানি না। তো দেখো এই এখন বাড়ি চলে যাচ্ছি। আর
মানে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম যে বাড়িটার অবস্থা, বাড়িতে না থাকলে যা হয়, গাছগাছালিগুলো তো সবই ভেঙে ফেলেছে। আবার আরেকদিন আসবো, দেখবো কি গাছগাছালি কিছুই নেই। তো চলো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো ভিডিওটা এখানে শেষ করছি, তো চলো টাটা।